ইউরোপের বিভিন্ন দেশ সহ স্বয়ং যুক্তরাষ্ট্রের নাগরিকরা ট্রাম্প বিরোধী বিক্ষোভে নেমে পড়েছে রাজপথ জুড়ে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণা সহ যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভে উত্তাল হয়েছে মার্কিনিরা। এর সঙ্গে মিল রেখে জার্মানির ফ্রাঙ্কফুর্টে হ্যান্ডস অফ নামে বিক্ষোভ হয়। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটন সহ বিশ্বজুড়ে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মার্কিনিরা। ট্রাম্প ক্ষমতায় বসার পর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগ সহ বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে এ বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার দেশটির ৫০টি অঙ্গরাজ্যে একযোগে ১,০০০-এরও বেশি বিক্ষোভ সমাবেশ হয়। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। এই বিক্ষোভকারীদের হাতে ছিল প্লে কার্ড, যেখানে লেখা যুক্তরাষ্ট্রের কোনো রাজা নেই, মাস্ককে বিতাড়িত করুন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্পের নানা পদক্ষেপ নিয়ে কড়া সমালোচনা হচ্ছে। শপথ গ্রহণের দিন থেকেই একের পর এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। আদালতের স্থগিতাদেশও তোয়াক্কা না করে নিজ সিদ্ধান্তেই অটল থাকেন তিনি। তাই নিজের দেশের নাগরিকরাও তাকে একনায়ক বলতে দ্বিধা করছেন না। এদিকে শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং ইউরোপের বিভিন্ন দেশেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। ট্রাম্পের নতুন শুল্ক নীতি ঘোষণার পর বিশ্বজুড়ে অর্থনৈতিক খাত শোচনীয় হয়ে পড়েছে। তাই এর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল ইউরোপের বাসিন্দারা। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিসে একত্রিত হন বিক্ষোভকারীরা। জার্মানির বার্লিনে টেসলার বিক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভকারীরা জড়ো হন। ফ্রান্সের রাজধানী প্যারিসে প্যালেস দে লা রিপাবলিকেও ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ হয়। এতে ২ শতাধিক বিক্ষোভকারী অংশ নেন, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক। পর্তুগালের রাজধানী লিপসন সহ ইউরোপের বিভিন্ন শহরে ট্রাম্প ও মাস্ক বিরোধী এ বিক্ষোভ হয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।